আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকরা, ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, পদ্মা ব্যাংকের গ্রাহকরা, আপনারা যারা আপনাদের আমানত তুলতে পারছেন না, আমরা প্রতিটি জেলায়, প্রতিটি শাখায় আমরা গ্রুপ তৈরি করতেছি। আপনারা হয়তো আমার থাম্বনেলে দেখেছেন যে রাজশাহী জেলার একটি গ্রুপ তৈরি করা হয়েছে। আমরা কিন্তু প্রথমে ঢাকা জেলার একটি গ্রুপ তৈরি করেছি, তারপর চট্টগ্রাম জেলার একটি গ্রুপ তৈরি করেছি, তারপর আমরা রাজশাহী জেলার একটি গ্রুপ তৈরি করতেছি। আপনারা কিভাবে আমাদের গ্রুপে যুক্ত হবেন ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি কয়েকটি কথা বলতে চাই। এই যে সম্মিলিত ইসলামিক ব্যাংক একটা মাস করা হলো এবং 5টি ব্যাংকে নিয়ে এক করা হলো। আসলে তখন এরকম ভাবছিল যে এই 5টি ব্যাংক মিলে একটি ব্যাংক করলে হয়তো ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু না, এই 5টি ব্যাংকে এক করে গ্রাহকদেরকে আরও ভোগান্তির মুখে ফেলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আসলে যখন এই 2 বছর চলে যাচ্ছে, যখন এই সম্মিলিত ইসলামিক ব্যাংক করেও ব্যাংকগুলোকে কোনোভাবেই আমানত নিয়ে আসতে এই ব্যাংকগুলোতে নতুন বিনিয়োগকারী নিয়ে আসতে পারছে না এবং দিন দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এখন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হলো কি, যেই মালিকের আন্ডারে ব্যাংকগুলো ছিল তাদেরকে ফেরত দেওয়া হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, যেই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, আপনাদের কি মনে হয় যে সেই মালিক, ব্যাংকের মালিক আবার এসে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফেরত দিবে এবং এই ব্যাংকগুলো নিতে চাইবে? না, কোনোভাবেই নেবে না। কারণ তাদের যদি নেওয়ার ইচ্ছা থাকতো বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যদি ভালো করে চালানোর ইচ্ছা থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা লুট করতো না। আর হ্যাঁ, তাদের এখন কোনো কিছুই হচ্ছে না। অর্থাৎ তাহলে এখন যে হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে বা এই 2 বছরে ব্যাংকগুলোকে অচল করে দেওয়া হয়েছে মাস করে, তাহলে এই ব্যাংকগুলোর দায়ভার এখন কে নেবে? এই সাধারণ যেই জনগণরা রয়েছে বা সাধারণ যারা ভুক্তভোগী গ্রাহক রয়েছে, তাদের আমানতের দায়িত্ব কে নেবে? এগুলো নিয়ে কিন্তু এখন কেউ কথা বলছে না। অর্থাৎ আমরা যারা ভুক্তভোগী রয়েছি, আমানতকারী রয়েছি, আমরা আমাদের টাকা আমরা ফেরত চাই খুব দ্রুত। আমরা হেয়ার কাট বাতিল চাই। যদি আপনারা না মানেন, প্রতিটি জেলায়, প্রতিটি শাখায় কিন্তু আন্দোলন কর্মসূচি করা হবে। আর আপনারা যারা ঢাকা জেলার গ্রাহক রয়েছেন, চট্টগ্রাম জেলার গ্রাহক রয়েছেন, রাজশাহী জেলার গ্রাহক রয়েছেন, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন। আমি সেইখানে 3টে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি যদি ঢাকা জেলার একজন গ্রাহক হয়ে থাকেন, আপনি যদি চট্টগ্রাম জেলার একজন গ্রাহক হয়ে থাকেন, আপনি যদি রাজশাহী জেলার একজন গ্রাহক হয়ে থাকেন, আপনাদের গ্রুপগুলোতে আপনাদের নিজ দায়িত্বে আপনারা যুক্ত হয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কি মনে হয় আমরা কিভাবে টাকা তুলতে পারবো।